রাধে রাধে। শীতের সকালবেলা মর্নিং রাইড শুরু। যারা কয়েক বছর ধরে আমাকে দেখে এসছো, শীতকালে রবিবার মানে আমাদের একটা আলাদাই দিন। প্রায় সিঙ্গেল ডে রাইড করি আমরা। তো আজকেও আমরা বেরিয়ে পড়েছি সিঙ্গেল ডে রাইডের জন্যে। অলরেডি আজকে বেশি দূর যাচ্ছি না, একটা প্ল্যান নিয়ে বেরিয়েছি, দেখি সাকসেসফুল হয় কিনা। অলরেডি আমরা প্রায় কাঁকটা বাজারের কাছে চলে এসেছি। এই হচ্ছে আমাদের কাঁকটার দুর্গা মণ্ডপ, আমাদের কাঁকটা বাজার। ওহো, পুরো ফাঁকা একদম, আর সন্ধ্যার সময় ভাই যাওয়াই যায় না। আর এইদিকে হচ্ছে আমাদের কালী মন্দির। মা মাগো, সবাইকে ভালো রেখো, যাত্রা শুভ করো। কোথায় দাঁড়িয়েছে, কোথায় দাঁড়িয়েছে? এই তো ঠাকুর ন দু ভাই এসে গেছে। এই ভাই আপাতত রেডি, মোটর ব্লগিং আবার শুরু। 4টা থেকে বেরোলাম, আমাদের যাচ্ছি আপাতত 4টে বাইক। এ হচ্ছে ঠাকুরের বাইক, মানে সুপ্রিয়া রায় চৌধুরী, অঙ্কন আছে আর অর্ক আছে। এখন সমস্যা হচ্ছে যে ফার্স্ট পেট্রোল পাম্প যেটা পাবো সেটাই আমাকে পেট্রোল ভরতে হবে, কারণ পেট্রোলটা কম আছে একটু। অনেকদিন পরে গাড়ি বেরিয়েছে তো তাই। তো আমরা এখন মানিকতলায় পৌঁছালাম। এবার এখানে একটা জিনিস ট্রাই করব, যে তেল পাম্পে কোনো কর্মচারী আছে কিনা দেখি, তেল পাওয়া যায় কিনা দেখি। আর একটা প্রবলেম হচ্ছে, প্রথমবার মোটর ব্লগ ট্রাই করছি, তা আবার গ্লাভস পরে। এই একটা সমস্যা হচ্ছে, সুইচ বুঝতে পারছি না। তাও চেষ্টা করছি চালু করার জন্যে। মনে হচ্ছে তেল পাম্প খোলা নেই, না বন্ধ তেল পাম্প। এগিয়ে যাব দেখি হাইওয়ের দিকে। মানিকতলা তেল পাম্প থেকে তেল পেলাম না। এখন এখান থেকে ডাইরেক্ট একদম হাইওয়ে ধরবো। হাইওয়েতে দেখবো যে ওখানে তেল পাম্পে তেল ভরার চেষ্টা করব। এই হচ্ছে আমাদের মানিকতলা, সোজা গেলে তমলুক। আমরা ডান দিক নিয়ে নিচ্ছি, হাইওয়ে ধরবো। তমলুকে ঢুকলেই এই পথবাতিগুলো দেখলেই বোঝা যাবে যে শহর এলাকা। যা ঝামেলায় পড়ে গেলাম। রেলগেট এখানে একটু দাঁড়িয়ে গেলেই হয় কি। আমরা এখন রাধামণি পৌঁছে গেছি। আমরা এখন রাধামণি পৌঁছালাম। এখান থেকে আমরা বাম দিক ধরে একদম হাইওয়ে ধরে সোজা বেরিয়ে যাব নন্দকুমার। আমরা যেটা প্ল্যান করেছিলাম, যে উদ্দেশ্যে 4টার সময় বেরাবো, এখন বাজে 4টা 13। এখন আমরা রাধামণিতে। দেখি হাতে প্রায় 2 ঘন্টার মতন সময় আছে, আমাদের গন্তব্যস্থলে পৌঁছতে পারি কিনা। হাইওয়েতে একটা পেট্রোল পাম্প পেলাম, এখান থেকে ফিল ভরলাম। এই হচ্ছে আমাদের দুজন রাইডার, দু ভাই। আর ওইখানে একজন আছে। এরপরে যেথায় দাঁড়াবো ভালো করে দেখাবো কে কে আছে। এখন তো সব হনুমান পরে আছে, মানে হনুমান লাগছে, হনুমান মাস্ক পরে আছে। যখন দাঁড়াবো তখন দেখাবো। এই হচ্ছে যে নন্দকুমার মোড়। এখান থেকে বাইপাস করে আমরা যাব দীঘার দিকে। যদিও রাতের বেলা সিগন্যাল থাকে না, কিন্তু দিনের বেলা এখানে যা সিগন্যাল পড়ে, দাঁড়াতে হলে অনেকক্ষণ দাঁড়াতে হয়। নন্দকুমার, এখান থেকে ডান দিক নেবো আমরা এবারে। কোনো আপাতত সিগন্যাল নেই, গাড়িগুলো কোন দিকে যায়। দুটো গাড়ি এগিয়ে গেছে, চলো এবার সিঙ্গেল রাস্তা শুরু হয়ে গেল। এই একটা সমস্যা, শুধু লরির ভিড় প্রচুর দেখতে পাবো, লরি, মাছের গাড়ি। এখন বাজে 4টা 40। একটু একটু করে রেস্ট নেওয়া হয়ে গেল, গাড়ির তেল ভরা এ করা নিয়ে রেস্ট হয়ে গেল অনেকটাই। আরও অনেকটা এগিয়ে যাওয়ার দরকার ছিল। এখন পাস হচ্ছি আমরা, উঠতে চলেছি নরঘাট ব্রিজ। নরঘাট ব্রিজের ডান দিকে এইদিকে একটা গঙ্গা মন্দির রয়েছে, আর ওইদিকে একটা গঙ্গা মন্দির রয়েছে। এবার উঠবো মগরাজপুর ব্রিজে। এত বাম্পার এখানে, লরি বাম্পার, লরি বাম্পার, এ মাথা ও মাথা কতগুলো করে বাম্পার। ব্রিজটা চালু হয়ে গিয়ে দীঘা যাওয়ার রাস্তায় একটা সুবিধা করেছে কি, নিচে রয়েছে রেলগেট রয়েছে। ট্রেন এসে গেলে পুরো একদম 5-10 মিনিট দাঁড়িয়ে যেতে হয়। এই ব্রিজটা চালু করে গিয়ে অনেকটা টাইম বেঁচে যায়, কিন্তু আগে পরে প্রচুর বাম্পার। রাস্তায় কুয়াশাটা দেখো, 10 হাত দূরে দেখা যাচ্ছে নাকি। মাঝে মধ্যে এত কুয়াশা হচ্ছে, 10 হাত দূরে দেখা যাচ্ছে নাকি। পাঁচগুল ফ্লাইওভার উঠলাম।
আর আমাদের গ্রুপের গাড়িগুলো দেখাচ্ছি, দেখো 4টে বাইক। এই একটা বাইক, এই বাইকটা হচ্ছে যে সুপ্রিয়র, ইউনিকর্ন। আর সামনে যেটা দেখা যাচ্ছে অর্কার গাড়ি, ওটা হচ্ছে সিবি 350। আর সামনে একটা হেজার জ্বলছে ওই দূরে। চাউল খোলাটা জাস্ট পেরিয়েছি, এবার আমরা যাব তাজপুরের দিকে। এখান থেকে দেখাচ্ছে আর 19 মিনিট 11 কিলোমিটার। সবাই তাড়াহুড়োর মধ্যে আছি, কত তাড়াতাড়ি এতে পৌঁছাতে পারি তাজপুর বিচে সেই চেষ্টাই চলছে। কিন্তু এই একটা সমস্যা তৈরি করছে এই লরিগুলো। এমনিতে সরু রাস্তা, তারপরে আবার লরির জ্যাম। এই দেখাচ্ছে 500 মিটার, আর 500 মিটার দূর থেকে বাম দিকে নিলে আমরা যাব তাজপুরের দিকে। আর তাজপুরের টোটাল ডিস্টেন্স দেখাচ্ছে 5.8 কিলোমিটার। হাতের গ্লাভসগুলো খুলে দিয়েছি, লেভেলের ঠান্ডা লাগছে এবারে। এতক্ষণ খুব আরামে গাড়ি চালাচ্ছিলাম, এবার লেভেলের ঠান্ডা লাগছে। 100 মিটার আই থিঙ্ক এই রাস্তাটাই হচ্ছে তাজপুরের রাস্তা। পিছনে সবাই আছে, বাম দিকে নিলেই তাজপুরের রাস্তা। বাও, রাস্তাটা তো দারুণ দারুণ হয়ে। এই তাজপুরের বিচ সাইডে যাওয়ার রাস্তাটা বেশ কয়েক বছর আগে খুব খারাপ ছিল, এখন পুরো একদম বাটার স্মুথ হয়ে গেছে, বাটার স্মুথ। মাঝখানে মাঝখানে কিছু কিছু জায়গায় টালি মারা রয়েছে ঠিকই, কিন্তু একদম বাটার স্মুথ হয়ে গেছে। স্ট্রিট লাইট কিছু জ্বলছে না, আর কিছু জ্বলছে। আর 600 মিটার দূর থেকে বাম দিকে নিতে বলছে ম্যাপ দেখাচ্ছে 600 মিটার দূর থেকে বাম দিকে। আর সোজা, একদম সোজা বেরিয়ে চলেছে শঙ্করপুর। এখান থেকে আর একটু 400 মিটার নামলে তাজপুর সি বিচ। এই যে সকাল সকাল এত সুন্দর খোলা রাস্তা, এত স্মুথ রাস্তায় ফাঁকায় গাড়ি চালানোর যে কি ফিল, ভাই আমরাই নিচ্ছি। এই পরপর 4টে বাইক এখান থেকে রাস্তাটা দেখাচ্ছে, বাম দিকে নামছে এই রাস্তাটাই, আর সোজা চলে গেছে শঙ্করপুর। আমরা তাজপুর থেকে ফিরে এসে আবার শঙ্করপুর যাব, কারণ শঙ্করপুর ধরে ওই মেরিন ড্রাইভটা যে আছে ওই রাস্তাটার মজা নিতে যাব। আর এখান থেকে দেখাচ্ছে 2.1 কিলোমিটার তাজপুর সি বিচ। ওই হই রাস্তা পুরো মাখন, লেভেলের রাস্তা, লেভেলের রাস্তা। পিছনে সব ভাইরা আসছে। আর এই একটা বিচ যে এখনো পর্যন্ত বেশি লোকের ভিড় হয় না। পরে পরে যা রিসর্ট তৈরি হচ্ছে, পরে পরে হয়তো প্রচুর ভিড় দাঁড়িয়ে যাবে। এতটা সুন্দর রাস্তার পরে একটু তো ভাঙা রাস্তা মানাই যায়, কারণ আর একটু 700 মিটার পেরোলেই বিচ সাইড। ও ভাই, অনেকটাই খারাপ রাস্তা। সমুদ্র পাড়ের রাস্তা একটু দূর খারাপ হবে, এটাই তো স্বাভাবিক। বিচ সাইডের রাস্তা সোজা দেখাচ্ছে, সোজা সোজা বিচ সাইড। সামনেই দেখতে পাচ্ছি বিচ সাইড। আশা করছি যেটার জন্য এসেছি এখানে সেটা পেয়ে যাব। এই হচ্ছে বিচ সাইডের মুখ। এবার এখানে গাড়িটা পার্কিং করে দিয়ে নিচে যাব, পরে এসে দেখব যে গাড়ি বিচ সাইডে নিয়ে যাওয়া যায় কিনা। ও ভাই, ভালোই জোয়ার। সবাই পৌঁছে গেছি তো, একদম কারেক্ট টাইম। সবাই ভালো চালিয়েছে, সবাই ভালো চালিয়েছে। ও